বন্ধুরা আজকে করবো এই যে বেগুন পোড়া। দেখো কত সুন্দর বেগুন এনেছে তোমাদের দাদা, আজকে এই বেগুনগুলো এনেছে। তো আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। কি করে করি আমি একটুখানি বলি। প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে ভালো করে মুছে শুকিয়ে নিয়েছি। তারপরে এইরকমভাবে কেটে দেখে নেবে, আগে ভেতরে দেখে নিই আমি পোকা টোকা আছে নাকি, আর নাহলে কাটতেই হবে। আর এই দেখো রসুনের কোয়া এর মধ্যে আমি দিয়েছি, এর মধ্যে রসুনের কোয়া ছাড়িয়ে দিয়েছি। এবার এটাকে পোড়াবো। চলো আজকে দেখাই বেগুন পোড়া কি করে করি। তো এই যে দেখো বেগুনটা, আর এটা আমি এরকম করে বসিয়ে দেবো, আর চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে পুড়িয়ে নেব। আর এই যে রসুনগুলো দেখতে পাচ্ছ, আর এই যে দেখতেই পাচ্ছ এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, কিন্তু আমি এই দিকটা হয়নি, এই দিকটা আবার বসিয়ে দেবো। তারপরে এই দিকটা একটু বসালেই হয়ে যাবে পুরোটা আমার পোড়ানো। তো এইরকমভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আমি চারিদিকে কিন্তু ভালো করে পুড়িয়ে নেব বেগুনটা। আমার পোড়ানো কমপ্লিট, চারিদিকে পোড়ানো হয়ে গেছে। এবার এটাকে আমি ছাড়িয়ে নেব। চলো এই যে দেখো বেগুনটা আমি আস্তে করে এই উপরের চামড়াটা দেখবে কত সহজেই কিন্তু একদম ছাড়িয়ে যায়। এরকম করে ছাড়িয়ে নেব, খুব আরামসে কিন্তু এগুলো উঠে যায়। এবার শুধু আমি তুলে নেব। তো চলো আগে পুরোটা ছাড়িয়ে নিই, তারপর আবার আসছি। তো দেখো আমি এই যে ছাড়িয়ে নিয়েছি, আর এইরকম পাশে না ঠিক একটা গামলায় জল নিয়ে নেবে, এরকম করে একটুখানি ছাড়াবে আর হাতটা এরকম করে ধুয়ে নেবে। তো গরমও লাগবে না, আর সুন্দর কিন্তু ছাড়ানোও হয়ে যাবে, হাতে লেগেও থাকবে না পোড়া খোসাটা। তো এরকম সুন্দর করে দেখো পুরো কিন্তু পুকুরের খোসাটাই পুড়েছে, ওটাই উঠে গেছে। আর এবার যেটা করব, এইটা কেটে বাদ দিয়ে দেবো। আর এই যে দেখো রসুনগুলোও কিন্তু গরম, তো হাত দিতে পারছি না, যার জন্য দাঁড়াও দেখাই। একদম সেদ্ধ হয়ে গেছে রসুনটা, দেখতেই পাচ্ছ। আর এটা আমি ফেলে দেব। আর এদিকে দেখো আমি এদিকে ধনে পাতা আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এর মধ্যে তোমরা লঙ্কা কুচি দিতে পারো, কিন্তু লঙ্কা কুচিটা আমি এখন দেবো না, আলাদা করে খাবো আমরা, কারণ মা মেয়ে লঙ্কাটা বেশি পছন্দ করে না। আর এর মধ্যে আমি দিয়ে দেব এই যে সর্ষের তেল, বেশ অনেকটা পরিমাণে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। দুটো বেগুন পুড়িয়েছিলাম, তো এই যে দেখো এই দুটো এবার ঠান্ডা করে নেব। আর এবার এটার মধ্যে এই বেগুনগুলো দিয়ে দেব। এবার তোমরা চাইলে তোমরা যদি হাতা দিয়ে মাখো হাতা দিয়ে মাখতে পারো, আর না হলে আমি তো একটু হাত দিয়ে মাখবো, হাতটা ভালো করে ধুয়ে। তো এই যে পুরো একদম এগুলো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু হাত দিয়ে তো একটু মানে করতেই হবে, না হলে তো টেস্ট হয় না আমার কাছে মনে হয়। অনেকেই হাত দিয়ে মাখাটা পছন্দ করে না, তারা হাত দিয়ে নাই মাখতে পারে। আমি হাত দিয়ে একটু না মেশালে আমার ঠিক ভালো লাগে না। তো ভালো করে মিশিয়ে নিই, পরে আরেকটা জিনিস দেবো সেটা দেখাচ্ছি। তো এই যে যেটা দেবো বলছিলাম সেটা হচ্ছে বড়ি ভেজে ছড়িয়ে, মা খুব পছন্দ করে। তো আমি আমারটা তুলে নিয়েছি, আমি অতটা পছন্দ করি না, তো ওই জন্যই আবার পরে আবার বড়ি ভেজে এটা দিলাম। মা খুব পছন্দ করে, মা বলেছে দিতে। তো তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তো তোমাদের এই বেগুন পোড়া রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর এটা তো আমাদের তো গরম ভাতে ভীষণই ভালো লাগে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর এখন যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রেখো, যাতে আমি ভিডিও দিলেই তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। আবার একটা অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসি খুব তাড়াতাড়ি।